শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের শুরুতেই বড় করে ছবি একটি রয়েছে, একটি সংঘর্ষের ছবি। আপনারা জানেন যে গতকাল রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। সেই ছবিটি তারা তুলে এনেছে। এছাড়া তাদের বামে যে সংবাদটি দেখছি সেটি হলো সশস্ত্র বাহিনী দিবস আজ। সশস্ত্র বাহিনী দিবস আজ বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকার কথা রয়েছে। এই সংবাদ, এর পাশে আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, দলের শাস্তির বিধান বাদ রেখেই ট্রাইব্যুনাল অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদের বৈঠক, সংরক্ষণের জন্য বিচার প্রক্রিয়ার অডিও ও ভিডিও ধারণ করা যাবে, অন্তর্বর্তী আপিলের সুযোগ থাকবে, বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল। দর্শক, গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে, যেটি হয়েছে প্রথমবারের মতো। প্রধান উপদেষ্টা গতকাল সচিবালয়ে অফিস করেছেন। তো সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আমরা যেমন এর আগে শুনেছিলাম অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ যেটি সংশোধনী করা হয়েছে, সেটিতে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে উপদেষ্টা পরিষদ সেখান থেকে সরে এসেছে এবং তারা যেটি করেছে যে কোনো রাজনৈতিক দলের বিচারের বিষয়টি বা কোনো বিধান বাদ দিয়ে রাজনৈতিক দলের যদি বিচার করতে হয় বা তাদের যদি শাস্তির আওতায় আনতে হয়, তবে অন্য একটি বা যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা সুপারিশের একটি সুযোগ রেখেছে। তো সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা কোনো দল যদি মনে হয় আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ লঙ্ঘন করেছে বা অপরাধ করছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিন্তু এই বিষয়টি তারা পেশ করতে পারে যে তাদের শাস্তির বিষয়টি। এই সংবাদটির ভিতরে কি রয়েছে একটু দেখা যাক। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের শাস্তির সুপারিশের বিধান বাদ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় সংরক্ষণের প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, ভিডিও ও অডিও ধারণ এবং অন্তর্বর্তী আপিলের সুযোগ সহ কমপক্ষে 20টি ধারায় সংশোধন আনা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হয়েছিল, এটি গৃহীত হয়েছে। তবে উপদেষ্টা পরিষদ মনে করছে, আমরা যে সংশোধন করেছিলাম সেখানে মানবতা বিরোধী অপরাধে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। আমাদের প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল, কোনো সংগঠনকে যদি শাস্তি দেওয়ার দরকার মনে করে তাহলে ট্রাইব্যুনাল উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। এই সংবাদ রয়েছে। এছাড়া অবসর ফেরত বাহারুল আইজিপি, সাজ্জাদ ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার পদে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন। বাহারুল 33তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন। 2020 সালে তিনি অবসরে যান। অন্যদিকে নতুন ডিএমপি কমিশনার অবসরে যাওয়ার আগে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। এই সংবাদ রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি
চালাতে অক্ষম কারখানা বন্ধের কথা ভাবছে সরকার। এই সংবাদ রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে ঢাকা দিল্লি সচিব পর্যায়ের বৈঠক। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখতে চাই। দৈনিক জনকণ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদ কাল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সংশোধনী অধ্যাদেশ দিয়েছে সেই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশের প্রস্তাব নাকচ। আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সেই অধ্যাদেশ খসড়া অনুমোদন দিয়েছে, এই সংবাদটি রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর দিবস আজ, ব্যাপক কর্মসূচি, 15 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া, এই সংবাদ রয়েছে। নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, সংবাদটি রয়েছে। শিক্ষা ব্যবস্থার এমন সংস্কার চাই যাতে উদ্যোক্তা প্রজন্ম গড়ে উঠতে পারে, শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা, এই সংবাদটি একটু দেখা দরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। আমাদের এমন শিক্ষা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে। বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। নির্বাচনের সময় পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা চায় ইসি। নির্বাচনের সময় আইন প্রয়োগে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় নির্বাচন কমিশনার। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় ইসি কর্মকর্তারা এই সুপারিশ করেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও ইসি সচিব শফিউল আজম এ কথা জানান। ইসি সচিব শফিউল আলম জানান, দেশের নির্বাচনে হস্তক্ষেপ রুখে দেওয়ার বিধান চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে 10 নাম, এই সংবাদটিও রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত 30 জন। আর ব্যাটারি রিক্সা বন্ধের প্রতিবাদে রাজধানীর সড়ক অবরোধ, এই সংবাদটিও আমরা দেখতে পাচ্ছি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে। এখন আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরেও দেখা যাচ্ছে শুরুতেই বেশ বড় করে যে সায়েন্স ল্যাবের সংঘর্ষের ঘটনা সেটি রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস আজ, শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের বিক্ষোভ, সীমাহীন কষ্ট নগরবাসীর, এই সংবাদটি যেমন রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন যত দেরি হবে সমস্যা ততই বাড়বে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে ততই দেশে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। 3 মাস পার হলেও এখনও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কোনো রূপরেখা তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, এই সংবাদ রয়েছে। সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া, প্রায় 12 বছর পর তিনি সেনাকুঞ্জে যাচ্ছেন, এই সংবাদটি রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালে মামুন জিয়া সহ 8 কর্মকর্তা 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। প্রাতিষ্ঠানিক রূপ পাবে 7 কলেজ, শিক্ষা উপদেষ্টা। দ্রুত নির্বাচনী রূপরেখা চায় দলগুলো, সংস্কারের সময় নিয়ে আছে মতনৈক্য। ইসি গঠনের পরেই ভোটার তালিকা হালনাগাদের প্রত্যাশা, রোডম্যাপ ঘোষণা হলেই অনেক বিতর্কের অবসান। অস্তিত্ব সংকটে 14 দলের শরিকরা, কারাগারে ইনু মেনন, বাকি শীর্ষ নেতারা আত্মগোপনে, এই সংবাদ রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1034 জন, এই সংবাদটি রয়েছে। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনামটি সেটি দেখতে পাচ্ছি আমরা, জুলাই আগস্ট গণহত্যা তদন্ততে পাওয়া তথ্য ট্রাইব্যুনালে পুলিশের অপরাধে সুপ্রিম কমান্ডার চৌধুরী মামুন। জিয়াউলকে বলকানের কসাইয়ের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের। গতকাল এই
পুলিশ এবং সেনাবাহিনীর ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওঠানো হয়েছিল এবং সেই সংবাদটি রয়েছে আগামী 19 ডিসেম্বরের মধ্যে এই তদন্ত সমাপ্ত করে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে, প্রতিবেদন চাওয়া হয়েছে। তো সেই সংবাদটিও এখানে রয়েছে। নতুন প্রজন্মের ভাষা, আকাঙ্ক্ষা, চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে প্রধান উপদেষ্টা। নতুন নির্বাচন কমিশন আসছে, সিইসি ও কমিশনার পদে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সিইসি হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলাম বা নাসির উদ্দিনকে চেয়েছে বিএনপি সহ সমমনারা। আর এছাড়া রয়েছে সশস্ত্র বাহিনী দিবস আজ, গণ অভ্যুত্থানে বাহিনীর দায়িত্ববোধ প্রশংসা পেয়েছে রাষ্ট্রপতি। আজকে সশস্ত্র বাহিনী দিবস, সেই উপলক্ষে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, সেই সংবাদটি রয়েছে। 1.5 দশক পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। 2010 সালে 13 নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হেঁচড়ে জোর জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যাবেন তিনি। সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিকেল 3:30টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া। এই সংবাদটি রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের অধ্যাদেশের খসড়া অনুমোদন, রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শাস্তির সুপারিশ বিধান রাখা হয়নি, এই সংবাদটি রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে, রুশ বিমান হামলার শঙ্কায় কিয়েভে যুক্তরাষ্ট্রসহ 4 দেশের দূতাবাস বন্ধ, মনুষ্যবিহীন মার্কিন মাইন পাচ্ছে ইউক্রেন। এই রয়েছে দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদে। আমরা একটু দৈনিক প্রথম আলো কি সংবাদ প্রকাশ করেছে তা দেখতে চাই। রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার, ট্রাইব্যুনাল আইন সংশোধন, এই সংবাদটি রয়েছে। খসড়ায় রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখা হয়েছিল, বিতর্কের আশঙ্কায় সেটি বাদ দেওয়া হয়েছে, অন্য আইনে রাজনৈতিক দলের শাস্তির সুযোগ রয়েছে। এছাড়া ক্রেতার সারি দীর্ঘ, ট্রাকে পণ্য কম, সরকার বাজারে জিনিসপত্রের দাম কমায় দেয়, তাহলে সবাই খাইতে পারমু, কিন্তু এভাবে মারপিট করে আর জিনিস নিতে পারবো না। তাসলিমা আক্তার টিসিবির পণ্য নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, সেই সংবাদটি এখানে উঠে এসেছে। ট্রাইব্যুনালের সাবেক 8 কর্মকর্তা, অভিযোগ স্থাপন 1 মাসের মধ্যে, তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ, এই সংবাদ আছে। এছাড়া রুটিন কাজে সীমাবদ্ধ শিক্ষার কাজ, দাবি সামলাতেই হিমশিম সরকারের 100 দিন। নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপিতে নতুন কমিশনার। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণ ঠিক করবে, ফেনীতে মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থানের ব্যাখ্যা দেন মির্জা ফখরুল, এই সংবাদটি রয়েছে। এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের শিরোনামগুলো। আমরা একটু দৈনিক সময়ের আলো কি শিরোনাম করেছে তা একটু দেখে নিতে চাই। দৈনিক সময়ের আলোর প্রধান শিরোনাম যে ট্রাইব্যুনালে অধ্যাদেশের খসড়া অনুমোদন, থাকছে না রাজনৈতিক দলের নিষেধের বিধান। আজ সেই সংবাদটি রয়েছে। বিদেশে বসে অপরাধ করলেও আমলে নেয়ার বিধান, শুনানির অডিও ও ভিডিও রেকর্ড রাখার সুযোগ থাকবে। আজ সশস্ত্র বাহিনী দিবস, ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিত হবে কর্মসূচি। সার্বিয়ান কসাইয়ের সঙ্গে জিয়াউলের তুলনা, সাবেক আইজিপি সহ 8 কর্মকর্তা কারাগারে, উত্তেজিত জিয়া, মাজাহারের কান্না, এই সংবাদটি রয়েছে। 1 যুগ পরে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। এছাড়া ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছি, সেই সংঘর্ষের একটি সংবাদও রয়েছে। হাতাহাতি থেকে বাস ভাঙচুর, গড়াই সংঘর্ষে আহত শতাধিক, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী। নির্বাচন আইন প্রয়োগের পুরোপুরি ক্ষমতা চায় ইসি, আইনের সীমাবদ্ধতা দূর করা হবে, বদিউল আলম, এই সংবাদটি রয়েছে। পুতিনকে থামাতে পারবেন ট্রাম্প, প্রশ্নবোধক চিহ্ন। রুশ হামলার ভয়, ইউক্রেনের দূতাবাস বন্ধের হিড়িক, আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া, এই সংবাদটি রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
আহত হওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার সহ 187 জনের নামে আদালতে মামলা করেছেন যুবলীগ কর্মী কফিল উদ্দিন। এই সংবাদটি রয়েছে দৈনিক সময়ের আলোয়। এই ছিল দৈনিক সময়ের আলোর সংবাদ। আমরা একটু এখন দেখে নেব যে দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাঠে ছুটছেন নেতারা, নির্বাচনী এলাকায় ছোট বড় সব রাজনৈতিক দল, ডিসেম্বরের মধ্যেই দল গোছাতে চায় বিএনপি, জেলা উপজেলা কমিটি পুনর্গঠনের নির্দেশ। তারেক রহমান, সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি যে বাণী দিয়েছেন সেটি। ব্যয় 5,500 কোটি টাকা, হরিলুটের 6 প্রকল্প। এই সংবাদ রয়েছে। হরিলুটের জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নেওয়া হয়েছিল 5,500 কোটি টাকা 6 প্রকল্প। এসব প্রকল্পের সঠিক খরচ ও কেনাকাটা নিয়ে কাউকে কোনো প্রশ্ন না করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সংবাদ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, প্রথমবারের মতো সচিবালয়ের প্রধান উপদেষ্টা। পর্যবেক্ষক আনা যাবে বিদেশ থেকে, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংবাদ রয়েছে। ট্রাইব্যুনাল আইনে নিষিদ্ধ নয় রাজনৈতিক দল। এই সংবাদও দেখা যাচ্ছে। দুর্নীতির মামলায় ডিআইজি সুব্রত কারাগারে। এই সংবাদ রয়েছে। তদন্ত শেষ করতে সময় 1 মাস। এছাড়া দেখলাম যে আরও নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে, সেই সংবাদটিও রয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ, সেই সংবাদটিও এখানে রয়েছে। শুনানিতে বিএনপির আইনজীবী, পঞ্চদশ সংশোধনীতে অনুসরণ হয়নি সঠিক পদ্ধতি। রাজনৈতিক ট্রেড ইউনিয়ন থাকছে না, দেশের সব এলাকার জন্য একটি শ্রম আইন হবে। লন্ডনে জামায়াতের আমির, 71-এর ভুল প্রমাণিত হলে ক্ষমা চাইব। এই সংবাদটি রয়েছে। আমার হাতে এখন রয়েছে দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তের সংবাদ যেটি আমরা দেখতে পাচ্ছি, গাজায় প্রতি 30 মিনিটে এক শিশু হত্যা ইসরায়েলের। দল নিষিদ্ধের বিধান থাকছে না আন্তর্জাতিক আইনে, উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে ব্রিফিং। আর্থিক গোয়েন্দা জালে 343 প্রভাবশালী, 3 মাসে 14,500 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। বিশেষ তদারকিতে 20 প্রতিষ্ঠান, দুদক ও সিআইডিতে 225 তদন্ত রিপোর্ট। এই সংবাদ রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস আজ, ফ্যাসিবাদের সমর্থন ও শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত হবে। আলোচনায় শফিকুল আলম। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা আবারও নেওয়া হবে। এর আগে 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জনের মধ্যে আংশিক অর্থাৎ 3,930 জনের মৌখিক পরীক্ষা নেওয়া হলেও বাতিল করা হয়। এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ 11,732 জনেরই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এই সংবাদটি রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুজিব বর্ষ উদযাপনে ব্যয় 1,261 কোটি টাকা। এই সংবাদটি রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্র সংস্কার ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপি এ বিষয়ে ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এই ছিল দৈনিক নয়া দিগন্তের আজকের সংবাদ। দর্শক, আজকের বেশিরভাগ সংবাদপত্রে আমরা যেটি দেখতে পেরেছি, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সংশোধনী অধ্যাদেশ হয়েছে সেটি নিয়েই বেশিরভাগ পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে। এছাড়া আজ সশস্ত্র বাহিনী দিবস, এই বিষয়ে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন, সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে। এছাড়া গতকাল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, পরবর্তীতে সেই সংঘর্ষ সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ হয়েছে, সেই সংবাদটিও গুরুত্ব সহকারে আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।